সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টার সিপ্রিয়ান ডায়াস, হাইলাকান্দি। দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। স্বপ্নের বরাক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী। শিলঘাটে বরাক সেতু এমন স্বপ্ন সাকার হতে চলেছে। বৃহস্পতিবার বরাক নদীর উপর এই সেতুর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলান্যাস করে আগামী 2 বছরের মধ্যেই কাজ সম্পন্ন করে পুনরায় উদ্বোধন করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। সেতুর কাজ শুরু হওয়ার জন্য মুখ্যমন্ত্রী কৃতিত্ব দেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমকে। তাদের তাগিদে অর্থ বরাদ্দ তাড়াতাড়ি হয়েছে। এদিন শিলান্যাস উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, সেতু নির্মাণ হলে সুনাই ও লক্ষ্মীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। কম সময়ের দুইটি শহরের মানুষেরা যোগাযোগ রক্ষা করতে পারবেন। 2 বছরের মধ্যেই সেতু নির্মাণ কাজ সম্পন্ন হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সেতুর জন্য আসাম সরকার 57 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে টেন্ডার ও পাস হয়ে গেছে, কাজও শুরু হয়ে যাবে। এতে গ্রামের প্রত্যেকেই সহযোগিতা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সভার সহযোগিতায় 2 বছরের মধ্যে সেতু নির্মাণ হবে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ, শহীদ গোবিন্দপুরী, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, 3 বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম ও দীপায়ন চক্রবর্তী। উল্লেখ্য, রূপাইলবালি শিলঘাট বরাক সেতু নির্মাণের দাবিতে দীর্ঘ আন্দোলন করে ব্রিজ ডিমান্ড কমিটি। সেতুটি সম্পূর্ণ হলে লক্ষ্মীপুরের বৃহত্তম একটি অংশ লাভবান হবে। সাধারণ মানুষ শিলচর শহরের সঙ্গে সহজে যাতায়াত করতে পারবেন। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষ সেতু স্বপ্ন দেখেছিলেন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মিহিরকান্তি সোমের হাত ধরে স্বপ্ন সাকার হতে চলেছে। স্থানীয় জনগণ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভি পর্দার এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনাদের সঙ্গে বসার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা সবাই ভালো তো? সবাই ভালো? ব্রিজটা হয়েছে, মনটা খুশি? কত খুশি? পুরা একদম ভালো, সবাই খুশি। উপস্থিত আছে জয়ন্ত মল্ল বড়ুয়া সাহেব, কৌশিক রয় সাহেব, মিহিরকান্তি সোম সাহেব, আমার শিলচরের বিধায়ক মহোদয়, শিলচরের জেলা শাসক মহোদয়, আমার পিডব্লিউডি ডিপার্টমেন্টের কমিশনার চন্দন শর্মা, ওএসডি হিরণময় সেন, গোবিন্দপুর পীর সাহেব, আরো আপনারা সবাইকে আমার নমস্কার, প্রণাম, সম্ভাষণ। জানেন কি আমার এই যেটা ব্রিজ
নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে সোনাই আরো লক্ষ্মীপুর শহরে সিধা সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে। আজি আমি আপনাকে কথা দিয়েছি কি এই ব্রিজটা আমি 2 সালের মাঝে কমপ্লিট করে দিব, ঠিক আছে? 2 সালের ভিতরে এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। এই ব্রিজটার জন্য আসাম সরকার 87 কোটি টাকা স্যাংশন করেছে, 87 কোটি। টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর সিলেকশন হয়ে গেছে। এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে স্যাংশন দিয়েছে। আর আমার বিশ্বাস কি আপনাদের সহায় সহযোগিতা থাকবে আর আমি 2 সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? আপনাদের সহায় সহযোগিতা থাকবেন কি না থাকবেন? পীর সাহেব আপনার দোয়া থাকবেন তো? হ্যাঁ, পীর সাহেবেরও দোয়া থাকবেন। আপনারা দোয়া থাকবেন, আশীর্বাদ থাকবেন, ঠিক আছে? 2 সালের ভিতরে এটা হয়ে যাবে। আমি আবার আসবো 2 সালের পিছে এটা ফিতা কাটার জন্য, ঠিক আছে? আচ্ছা, আজি মই সকলোকে অভিনন্দন জানাইছো। একটা বড় হাতচাপৰি কৌশিক রয়ের জন্য। কেন কৌশিক রায় আমাকে বারবার বলছিলাম কি এই ব্রিজটা বহুত বহুত ইম্পর্টেন্ট। আর তাতকেও একটা জোর করে হাততালি মিহিরকান্তি সুমের জন্য। এই 2 ব্যক্তির জন্য আজ আপনারা এই ব্রিজটা পাইছে, ঠিক আছে? আপনারা সবাই আমাকে আরো একবার অভিনন্দন। আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন, আশীর্বাদ করতে থাকেন। আরো যে কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? বহুত বহুত ধন্যবাদ। জয় হিন্দ। আমার সঙ্গে বলুন ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। বহুত বহুত ধন্যবাদ। পীর সাহেব আপনি যেগুলো অ্যাপ্লিকেশন দিয়েছে